9/11-এর নবম বর্ষপূর্তি, ফ্লোরিডার এক খ্রিস্টান যাজকের পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘোষণা আর সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে মুসলমান অভিবাসীদের উপর ক্রমাগত হেট ক্রাইমের ঘটনার মধ্য দিয়ে এবার যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি মুসলমানরা পালন করলেন ঈদ উল ফিতর। সকাল 9:30টায় ঈদের জামাতে অংশ নিতে সকাল 7টা থেকেই জ্যামাইকার হাই স্কুল মাঠে খোলা ময়দানে আসতে থাকেন হাজার হাজার মানুষ। রৌদ্রোজ্জ্বল দিনের চমৎকার আবহাওয়ায় ঈদ উল ফিতরের জামাতে অংশ নিতে আসা হাজার হাজার মানুষের সাথে সংহতি প্রকাশ করতে সেখানে আসেন নিউ ইয়র্ক সিটির কন্ট্রোলার জন লু সহ সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে জন লু ইসলামকে শান্তির ধর্ম উল্লেখ করে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং যুক্তরাষ্ট্রের উন্নয়নে বাংলাদেশি মুসলমানদের অবদানের প্রশংসা করেন। I'm with you all the way, as I have always been. This is New York, the international capital of the world, and we will never forget that for ourselves, and we will never allow anybody else to forget that. জ্যামাইকার ঈদ জামাতের মাঠ পরিগ্রহ করে এক উৎসবমুখর পরিবেশে। নারী, পুরুষ, শিশু, তরুণ, বৃদ্ধসহ নানা বয়সী মানুষেরা ইসলামী পোশাকে সজ্জিত হয়ে সকাল থেকেই মাঠে আসেন। জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মির্জা আবু জাফর বেগ ঈদ উল ফিতরের নামাজ পড়ান। মুসলিম সেন্টারের কর্মকর্তারা জানান, এবারের ঈদ জামাত ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় জামাত হয়েছে। ঈদের নামাজ শেষে একে অন্যের সাথে ভ্রাতৃত্বের বন্ধন আর সম্প্রীতির বন্ধন হিসেবে কোলাকুলির রেওয়াজ দেখা যায় ঈদগার মাঠেই। আমেরিকার ন্যায় বহু জাতি, ধর্ম, বর্ণ আর ভাষার এই দেশে খোলা ময়দানে এত মানুষ একসাথে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে পেরে উৎফুল্ল প্রতিক্রিয়া ব্যক্ত করেন সকলেই। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত অন্যান্য এলাকার মসজিদগুলোতেও প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য দেশের অভিবাসী এবং আমেরিকান মুসলমানরাও ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, অ্যাস্টোরিয়া, ব্রুকলিন, ব্রঙ্কস ও ওজন পার্কে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের বেশ কয়েকটি জামাত। প্রত্যেকটি ঈদের জামাতের পর মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। ফকির সেলিম, ATN বাংলা, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।